আমরা শ্রীমঙ্গল এসে পড়েছি। আমার সাথে আছে আলিফ। আলিফ, তুমি কিছু বলো শ্রীমঙ্গল নিয়ে। হ্যাঁ বলো, কিছু একটা বলো। বলো হাই শ্রীমঙ্গল। হাই শ্রীমঙ্গল। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি খেতে, আপনাদের সাথে পরে কথা হবে। আমরা এখন পাঁচশো হোটেলে যাচ্ছি। মামা একটা হাই দেন, মামা একটা হাই দেন, মামা হাই দেন। আমরা আছি এখন পাঁচশো হোটেলে। আমার সামনে আছে সাকিব, পাশে আছে সামির। ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে আলিফ একাই খাচ্ছে খিচুড়ি, আর এখন আমরা তেহেরি খাবো। ওইদিকে ওদের না দেখলেও চলবে, আমরা এখন আমাদের তেহেরি খাই। আমাদের পাঁচশির চা এসে গেছে, এখন আমরা চা খাবো। সাকিব এখন চা খাবে, পাঁচশির চা। সাকিব আঙ্গুল দেখাচ্ছে, চা খাও। আর গোল গোল জানি কি দেখাচ্ছে। চা খেতে খেতে দেখি ওর চা কতটুকু বাকি আছে। হ্যাঁ, তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের রিসর্ট বা হোটেল। এই হচ্ছে বারান্দা, এই হচ্ছে ডাইনিং রুম। এখানে হচ্ছে বেডরুম, সাথে অ্যাটাচ বাথরুম। পাশে একটা বেডরুম অ্যান্ড বাথরুম আছে, এখানে একটা বেডরুম। পাশে ছিল কিচেন। এটা হচ্ছে করিডোর, এটা হচ্ছে আরেকটা বেডরুম, আরেকটা করিডোর। এই হচ্ছে আমাদের ডাবল বেডের বেডরুম। সো গাইজ, এখন যাচ্ছি আমরা লাওয়াছড়া। সাথে আছে আলিফ, গাড়ি চালাচ্ছে মামা, আর পেছনে বাচ্চা পার্টি। সো লেটস বিগিন। এখন আমরা আছি লাওয়াছড়া, যেখানে দেখার মতো কিছুই পাইলাম না। একটা জঙ্গলের ভেতর পথ আছে, দেখি মনে হয় না কিছু পাবো। তাও একটু হাঁটি আর কি। 115 টাকা গেছে, তো একটু হাইটা দেখি কি আছে। এই সবাই সবার কমেন্ট দাও এই লাওয়াছড়া সম্পর্কে। ভিডিওতে এসে বলছো তো? হ্যাঁ হ্যাঁ, বুয়া জায়গা। যাই 1 কিলোমিটারের মতো। এখন ছেলেমেয়েরা মন খারাপ করে ব্যাক করতেছে, কারণ সামনে কিছু থাকার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না আমরা, শুধু মেঠো পথ ছাড়া। এখন আমরা যাচ্ছি ক্যামেলিয়া লেকে। আমাদের লাওয়াছড়ার অভিজ্ঞতা ছিল খুবই বাজে, এখন দেখি আমরা কেমন অভিজ্ঞতা পাই। কি বলো সামি? এখন আমরা হাঁটছি ক্যামেলিয়া লেক ধরে। জায়গাটা অসাধারণ, অন্য সব জায়গা থেকে মোটামুটি যথেষ্ট ভালো। আপনারাও এনজয় করুন। আমাদের ড্রাইভার আজকের পাওয়ারফুল ড্রাইভার, দেখতে ছোট হলেও পাওয়ার অনেক, এবং তার সাথে আমরা আরেকটা ট্যুর দিব। সো ক্যামেলিয়ান লেকের ভ্রমণ শেষে আমরা যাচ্ছি এখন দুপুরের খাবার খেতে। চলুন দেখা যাক আমাদের দুপুরের খাবারে কি থাকে। আমরা এখন খাওয়া দাওয়া করলাম মৌলভীবাজারের গ্রামের বাড়ি রেস্টুরেন্টে।
যার প্রাইস একটু বেশি বাট খাবার মোটামুটি ভালো। কি বলো তোমরা? ঠিক। হ্যাঁ, শ্রীমঙ্গলের রাবার বাগান দিয়ে হাঁটছি। এসব গাছ থেকে রাবার বানানো হয়। এখন আমরা আছি রাবার বাগানে। এগুলো হচ্ছে রাবার গাছের রস। এগুলো হচ্ছে রাবার গাছের রস। হেঁটে চলছি তো চলছি, সাথে আছে আকিব। আকিব কিছু বলবে না মনে হয়, শুধু হাঁটবে আজকে, শুধু হাঁটবে আকিব। আমরা শুধু হাঁটবো আজকে। পিছনে আছে সাকিব, সামনে আছে চা বাগান। চলুন দেখি কি অবস্থা। এখন আমরা আছি মাধবপুর লেকে। হাঁটতে হাঁটতে কাহিল, দেখা যাক কি অবস্থা লেকের। আমরা হাইকিং করে যাচ্ছি। এই লেকটার নাম যেন কি, সরি পাহাড়টার নাম মাধবপুর লেক বা পাহাড়ের চায়ের বাগানে। চলুন দেখা যাক কি হয় সামনে। কি হচ্ছে অবস্থা? আমরা ভয়াবহ এই খারাপ পথ দিয়ে আমাদের লং ওয়ে টু গো হাইকিং এর ইতি ঘটালাম। এই হচ্ছে সেই খারাপ পথ, আর অনেক দূর যেতে হবে। ওই টিউবটার মধ্যে সরু মেঠো পথ দিয়ে সবাই হেঁটে চলেছে লং ওয়ে টু গো হাইকিং এর ইতি ঘটাতে। এখন আমরা আমাদের চাঁদের গাড়ির দিকে এগিয়ে চলেছি। পাহাড়ি পথ দিয়ে যেতে যেতে পেয়ে গেলাম সাপের গর্ত। তো সবাই সাবধান, এই সাপের গর্তগুলো থেকে সামিনের মতো বিষাক্ত সাপ বের হয়ে যেতে পারে, আর আকিবের মতো গোখরো সাপ। হাঁটতে হাঁটতে চলার পথে পেয়ে গেলাম আমরা সাপের গর্তে গুই সাপ। সবাই তার জন্য দোয়া করবেন। ওরা শাপলা গলি চুরি করেছে, আমি ওদের চিনি না, কারণ ওদের চিনলে আমাদের 500 টাকা জরিমানা দিতে হবে। নাটকীয় এন্ট্রি হবে আলিফের। আলিফ এখন উঠবে। নাটকীয় এন্ট্রি হলো। সো গাইস, আজকে আমাদের শ্রীমঙ্গল ট্যুরের প্রথম দিনের সফর ডান। এখন আমরা আমাদের হোটেলে ব্যাক করতেছি। Years later. আমরা এখন যাচ্ছি মৃত্তিকা চা বাগান। এই হচ্ছে আমাদের বাইরের ভিউ। চলো যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি, এটার নাম যেন কি,
বয়স ছাড়া নাম জানো কি এটা? চা বাগানই হলো। বাইকা বিল না? এটা না এটা না হেঁটে যাচ্ছি আমরা সরু পথ দিয়ে, অজানার উদ্দেশ্যে। এই যে সবাই পেছনে আর সামনে আমি। এই হচ্ছে আমাদের অসাধারণ ভিউ। চলুন আমরা সামনে আগে। সাকিবের দেখানো পথে একটা সুন্দর মাটি কাটা সিঁড়িওয়ালা রাস্তা পেলাম, আর এই হচ্ছে সাকিবের রাস্তা, যেখানে একটা ওয়ান টাইম প্যাকেটে কেউ মনে হয় বিরিয়ানি খাইছিল। সাকিব তার নতুন জুতা পরে পাহাড়ে উঠেই যাচ্ছে চারিদিকে হচ্ছে অর্ণব স্যার, আসসালামু আলাইকুম। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকুন। সাকিবের নির্দেশনে আমরা অসাধারণ একটা পাহাড়ে ওঠার সরু পথ পেলাম। কি শান্তির ভিউ। আর মাত্র একটু পথ, তারপরে আমরা পাহাড়ের চূড়ায় উঠে যাব। সামনে আছে সাকিব, পেছনে আছে আমি, এর পেছনে বাচ্চা পার্টি। আর মাত্র একটু এসে আমরা সবচেয়ে উপরে উঠলাম। এই হচ্ছে সমাচার। লজ্জাবতী গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এটা লজ্জায়। দরকার কি এখন পারবো না, ধরো তুমি পরে আসবে। এরা লজ্জায় নুয়ে যাচ্ছে অজানার পথে। সামনে আমাদের রাস্তা, কিন্তু আমরা যেমনি হোক নামবো। চলো জার্নি এক্সপ্লোর করা যাক। এই হচ্ছে পাহাড়ি ঝর্ণার একটা ধারা, অবশেষে আমরা ধারার পাশে আসলাম। এখন একটু পানি দিয়ে মুখ ধুবো। চলুন সামনে যাওয়া যাক। আমরা এখন রানা ভাইয়ের টাকা আইসক্রিম খাচ্ছি, সবার মুখে হাসি, সবাই খাচ্ছে আইসক্রিম। এখন আমরা আসলাম বাইকা বিল আমরা বন্ধ পেলাম। স্থায়ী মৎস্য কি জানি লেখছে, ওই মৎস্য টস্য বা মাছের চাষের জন্য এখন বন্ধ করে রাখছে খুব সম্ভবত। সো এখন আমরা খুব সম্ভবত ফিরেই যাব। রিকোয়েস্ট করে আমরা ঢুকলাম বাইকা বিলে, যদিও বন্ধ, তাও দেখি কি কি আছে ঘোরার। সো এই হচ্ছে বাইকা বিল, মানে বাঁধ হাবিবতী পেরিয়ে আমরা এখানে আসলাম। এই হচ্ছে আমাদের অবৈধ মেঠো পথ। সো গাইজ, এখন আমরা আছি চিড়িয়াখানায়, যেখানে আছে ছোট ছোট অনেক প্রাণী। সো চলুন দেখা যাক কি কি আছে। এটা তো আমার সাকিবের কথা মনে করা যায়। এটা হচ্ছে সাকিব।
আমরা এখন আছি মণিপুরি মার্কেট, যেখানে কেনার মতো কিছুই নাই, কারণ কিছুই পছন্দ হয় না, দামও বেশি। আকিব জানি কি একটা কিনছে ছোট্ট, এগুলো না কিনলেও হয়তো অবশ্য, কিন্তু এখানে এসে একদম লস, আমাদের লস প্রজেক্ট মণিপুরি মার্কেট। আপনারা না না আসলেও চলবে। দেখি এখন কি জানি টি স্টল, কি টি স্টলের নাম যেন, হ্যাঁ? আদি নীলকণ্ঠ টি স্টলে আমরা কি বলে 7 রঙের চা খাবো, এটা আশা করি, আশা ছেড়ে দিছি যে ভালো হবে। তাও দেখি কি অবস্থা আপনাদের শ্রীমঙ্গলের 7 রঙের চা কেমন। এখন আমরা আছি সেই ফেমাস নীলকণ্ঠ কেবিনে, যেখানে 7 রঙের চা পাওয়া যায়। তাই আমরা এখন 7 রঙের চা খাবো, যদিও আমি খাবো না, কারণ আমি দুধ চায়ে কমফোর্টেবল। এই হচ্ছে সেই ফেমাস 8 রঙের চা নীলকণ্ঠ কেবিনের, যা খাচ্ছে আমার ভাগিনা, আর আমি খাচ্ছি মালাই চা। এর দামে শরবত খেলো আমার ভাগিনারা। এই ফেমাস 8 রঙের চা আসলে একটা ভুয়া, একটা স্ক্যাম। আমি তো ট্রাই করছিলাম পুরো শরবতের মতো, তবে এর তুলনায় এই দুধ চাটা বেস্ট। হোটেলে আমরা পেয়েছি 2টি ডাবল বেডের বেডরুম আর 2টি সিঙ্গেল বেডের বেডরুম, যার মধ্যে একটি ছিল এসি রুম। প্রত্যেকটি বেডরুমের সাথেই অ্যাটাচ বাথরুম আছে। সাথে পেয়েছি আমরা একটি কিচেন অ্যান্ড একটি লিভিং স্পেস বা ডাইনিং স্পেস বলতে পারেন। টোটাল একদিনের খরচ পড়েছে আমাদের 13,000 টাকার মতো। অ্যান্ড আমরা ডেসক্রিপশনের লিঙ্ক অ্যান্ড হোয়াটএভার নাম্বার সহ যা যা দরকার আমরা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর চাঁদের গাড়ির বিষয়টি হচ্ছে আমাদের পড়েছে একদিন একটা গাড়ির জন্য 4,000 টাকা, যা আপনারা এখানে এসে অ্যাভেলেবেল পাবেন অ্যান্ড নেগোশিয়েট করে কিছুটা কমাতেও পারেন। অ্যান্ড বাহিরে আমাদের আজকে বারবিকিউ পার্টি হচ্ছে, সো চলুন এনজয় করা যাক। এই হচ্ছে আমাদের রাতের খাবার। হালিবের পাতে পড়েছে লেগ পিস। 2,000 years later. সকাল সকাল এসে পড়লাম, যাওয়ার আগে শেষ কেনাকাটা করতে মণিপুরি মার্কেটে। তো দোকান থেকে 2টা গামছা নিলাম, গামছা ছাড়া কিছু পাইলাম না। এই হচ্ছে দোকানের অ্যাড্রেস, শ্রীমঙ্গলের। কেনাকাটা চলছে সবার, শাড়ি, গামছা, লুঙ্গি, চাদর, আর কত কি শেষ। এখন আমরা ফিরছি আমাদের হোটেলে। না, রাস্তায় আবার স্টপিস আছে, আর ওখানে আবার চায়ের পাতি কিনবো আমরা, তো দেখা যাক কি হয়। আমরা নামলাম আনারস কিনতে। এই হচ্ছে আনারস, সজীব ভাইয়া কিনতেছে। এখন আমরা আছি গ্র্যান্ড সুলতানের সামনে চা পাতা কিনতে। এখন আমরা এসেছি চা পাতি কিনতে। এটা হচ্ছে সালেক টি স্টোর, অনলাইনে ওদের আছে, আউটলেট আছে। এই হচ্ছে ওদের নাম্বার, আর এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের সামনে। চা পাতি নিলাম 1 কেজি করে, 470 টাকা পড়লো সালেক টি স্টোর থেকে। শ্রীমঙ্গলের চা খেতে আসলাম, চা বানানো হচ্ছে। আমাদের শ্রীমঙ্গল ট্যুর শেষ, এখন আমরা ফিরছি। সো আমরা আমাদের বাসে উঠে পড়েছি, বিলাস পরিবহন, টিকিট 570 টাকা। এবার আমরা আমাদের গন্তব্যে যাব, নরসিংদী। আমরা এখন আছি হাইওয়ে হোটেলে, খাচ্ছি ভাত আর রুই মাছ। সাথে মনে একটা বোয়াল মাছও করেছে। থাইল্যান্ড এটা, থাইল্যান্ড।